দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে গেছে। কতটা নরম হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আশা করি আপনারাও বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে তো আমার চ্যানেলে আমি অনেক রকমের গোলাপ জামুনের রেসিপি শেয়ার করেছি। আপনারা অনেকেই কিন্তু আমার এই রেসিপিগুলোকে খুব পছন্দ করেছেন। তো আজকে কিন্তু আমি আরেকটা আপনাদের সঙ্গে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। গুঁড়ো দুধের গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এরপর এখানে আমি দিয়ে দেবো এটার সাথে 4 টেবিল চামচের মতো ময়দা। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে ঘি। এটাতে কিন্তু ঘি একদম দিতেই হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর ঘিটার সাথে এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা খুব ঘিটার সাথে এগুলো কিন্তু খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দেবো ওই হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে খাবার সোডা ইউজ করতে পারেন। এরপর এটা আর একটু মেখে নেবো, মানে জাস্ট মিশিয়ে নেবো। এরপর এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা চেটচেটে ডো তৈরি করব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি মেখে নিয়েছি। এরকম মাখতে হবে, একদম হাতে যেন লেগে যায়। দেখুন এরকম এই অবস্থাতে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন ডোটা কিন্তু আমার শক্ত হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প ডো নেব। দেখুন অল্প অল্প নিয়ে আমি কিন্তু গোলাপ জামুনের আকারে শেপ দিয়ে দেবো। দেখুন এরকম গোল গোল করে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা গোলাপ জামুন তৈরি করে নেব। দেখুন সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, ছোট করতে পারেন অথবা বড়ও করতে পারেন। দেখুন এরকম করে করবেন। দেখুন বন্ধুরা, দুটো গোলাপ জামুন কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সব গোলাপ জামুনগুলোই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। আপনারা কিন্তু সাইজটা আপনারা নিজেদের ইচ্ছে মতো করবেন। এটাকে আমি ওই একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই কালো জামগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা গোলাপ জামুন অথবা কালো জাম যে কোনো নামেই বলতে পারেন। এরপর এগুলো আমি তুলে নেব। একইভাবে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা, এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এই জন্য দেখুন কড়াতে আমি এই বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম চিনি। একই বাটিতে 3 বাটি পরিমাণে দিয়ে দেবো জল। 3 বাটির মতো জল দিয়ে দিলাম। এরপর চিনিটার জলটা একটা পাতলা রস তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পাতলা চিনির রস তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি মোটামুটি মিনিট 10-15 জন্য কিন্তু ফুটিয়ে নেব। দেখুন এগুলো দিয়ে আমি মিনিট 15 ফোটাবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন বন্ধুরা, গোলাপ জামগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। ওই গোলাপ জাম অথবা কালো জাম যেটাই বলেন না কেন, দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে গেছে। তো এগুলো আমি এরপর উনুন থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গোলাপ জামগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য দেখুন আমি এখানে সিলভার কালারের সিলভার ইয়েগুলো নিয়েছি। এগুলো এরকম করে উপর থেকে দিয়ে দেবো।
এটা উপর থেকে দিলে দেখতে আরো কিন্তু বেশি সুন্দর হয়। এটা কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিলাম। দেখুন বন্ধুরা, এটা কতটা নরম হয়েছে, আপনাদেরকে একটা কেটে দেখাই। দেখুন, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনারাও বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।